আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, চলছে বিজয়ের মাস। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। জয় করেছিলেন নিজেদের ভূখণ্ড বাংলাদেশকে, যার ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সে স্বাধীনতার আজ দীর্ঘ 52 বছর পেরিয়ে, কিন্তু সে স্বাধীনতার সঠিক ইতিহাস আজকে নেতৃত্ব কর্তৃত্বের দ্বন্দ্বে বিপর্যস্ত। ইতিহাস বিকৃতকারীরা সময়ে সময়ে এই স্বাধীনতার সঠিক ইতিহাস পরিবর্তন করেছেন, যার শিকার হয়েছেন এদেশের মুক্তিযোদ্ধা ওলামায়ে কেরাম। তাই সঠিক ইতিহাসের অনুকরণে স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের অবদান, উক্ত বিষয়টি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। এদেশের স্বাধীনতায় বহু রক্ত ত্যাগ বিসর্জিত হয়েছে। হাজারো মায়ের কোল খালি করে, হাজারো স্ত্রীকে বিধবা করে, অনেক আত্মীয় স্বজনকে নিঃসঙ্গ করে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীন ভূখণ্ড। যাদের আত্মবিসর্জন ও ত্যাগের বদৌলতে আমরা এই স্বাধীন আবাসভূমি পেলাম, নিঃসন্দেহে তারা বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে স্মরণীয় হয়ে থাকবে এবং তারাই হলেন এ জাতির অস্তিত্বের গৌরব। প্রিয় দর্শক মণ্ডলী, 1971 সালের স্বাধীনতা এসেছে 1947 সালের স্বাধীনতার হাত ধরে। শুধুমাত্র 1971-এর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার সূচনা হয়নি, বরং এটা ছিল স্বাধীনতার সর্বশেষ প্রেক্ষাপট। যদি 1947 সালে উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীন না হতো, তাহলে আজকে সোনার বাংলা স্বাধীন হতো না। তাই স্বাধীনতা বুঝতে হলে আমাদেরকে 1947 সালের স্বাধীনতার আলোচনা পর্যালোচনা করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিহাস পাঠ করলে জানতে পারবো 8ম শতাব্দীর মাঝামাঝি কাল পর্যন্ত উপমহাদেশ একটি সমৃদ্ধশীল এলাকা ছিল। সুখ, শান্তি, সমৃদ্ধির কথা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল। এই সুখ, শান্তি, ক্ষুধাশাসন ব্যবস্থা ইংরেজদের গায়ে জ্বালা ধরে যায়। তাই তারা ব্যবসার নামে 1601 খ্রিস্টাব্দে উপমহাদেশে আগমন করে এবং 1608 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্যবসার নামে মসনদ দখলের অপপ্রয়াস চালায়। প্রায় 100 বছর পর ভারতের কয়েকটি এলাকায় ছোট ছোট রাজ্য গঠন করে। অতঃপর 1706 খ্রিস্টাব্দে বাদশাহ আলমগীরের মৃত্যুর পর পুরো ভারতবর্ষের ক্ষমতা তারা ছিনিয়ে নেয় এবং চালিয়ে দেয় এদেশের মানুষের উপর নির্যাতন স্টিম রোলার, বিশেষ করে মুসলিম সমাজ ও আলেম সমাজের উপর। জাতীয় ধর্মীয় শিক্ষাকে বিজাতীয় ধর্মীয় শিক্ষায় রূপান্তরিত করে। ঠিক তখনই এই উপমহাদেশের ওলামায়ে কেরামের কণ্ঠ চিরেই সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে ফতোয়া আসে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিলেন, अंग्रेज हमारे सारू पर बैठे हुए हैं, हिंदुस्तान अब दारुल हर्ब है, लिहाजा हर हिंदुस्तानी के लिए फर्ज है कि इसे आजाद करे, इसके लिए लड़े, इसके लिए खून बहाए, इसके लिए जंग करे। এদিকে ইংরেজদের সামরিক শক্তি একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, ইংরেজদের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম। তারা এই ফতোয়া দেওয়ার কারণে ইংরেজ সরকার তাকে গ্রেফতার করে আদালতে তোলেন। ইংরেজ জজ যখন তাকে এই ফতোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন হোসেন আহমদ মাদানী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ফতোয়া তো दिया मैंने, अभी फतवा देता हो, जब तक हुसैन अहमद मदनी के मुंह में ज़बान बाकी है, कल्ब में ईमान बाकी है, सीने में कुरान बाकी है और मुल्क में अंग्रेज बाकी है, तब तक ये फतवा जारी रहेगा। हुसैन अहमद मदनीर एक কথা শুনে इंग्रेज जज हुसैन अहमद मदनी के बोलें, मौलवी साहब, ये जज्बात की तकरीर की जगह नहीं है, ये अदालत है। क्या तुम जानते हो मेरी इस कलम की कुव्वत क्या हो सकते? जवाब में हुसैन अहमद मदनी ने बगल के नीचे से कफन का कपड़ा उतर कर फरमाया, मैं जानता हूं तेरी इस कलम की कुव्वत यह हो सकते मेरे फांसी की राय लिखे जाए। याद रखो आए अंग्रेजों वालों, अगर मेरे जिस्म से मेरे गर्दन को अलहदा की जाए, मेरे बदन से मेरे दोनों पैर को अलहदा की जाए और दोनों हाथ को भी अलहदा की जाए, तब भी जो इकदम मैंने लिया है उससे हारगिज बाज नहीं रहूंगा। এদেশের ওলামায়ে কেরাম শুধু ফতোয়া দিয়ে ক্ষান্ত ছিলেন না, বরং তারা ইংরেজদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন। 1799 সালে সুলতান ফতেহ আলী টিপু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন। 1831 সালের 1 মে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং 5 মে বালাকোটের ময়দানে সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হন। ইংরেজরা এদেশের ওলামায়ে কেরামের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা 1864 সাল থেকে নিয়ে 1867 সাল পর্যন্ত শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত শত আলেমকে আগুনে পুড়িয়ে হত্যা করে। স্বাধীনতার জন্য সাবলীনের রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। স্বাধীনতার পক্ষে ফতোয়া দিয়েছিলেন
সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাই, তাই তাকে মাল্টার দ্বীপে কারাবন্দী হতে হয়। রেশমি রুমাল আন্দোলনে রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই। এভাবেই আমাদের পূর্বপুরুষরা একের পর এক নিজেদের জীবনের পর জীবন দিয়ে, রক্তের পর রক্ত দিয়ে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছেন ওই ইংরেজদেরকে এবং ছিনিয়ে এনেছিলেন এই উপমহাদেশের স্বাধীনতার রক্তিম সূর্যকে। প্রিয় দর্শক মণ্ডলী, অতঃপর 1947 সালে উপমহাদেশ ভারত পাকিস্তানে ভাগ হওয়ার পর পাকিস্তানের দুটি নাম রাখা হয়, একটি পশ্চিম পাকিস্তান, অন্যটি পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ। এ বাংলাদেশকে শাসন করত পশ্চিম পাকিস্তানিরা। তারা এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায় করত না, বরং তারা এদেশের মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। সমস্ত সুবিধা তারাই ভোগ করত। চাউলের দাম প্রতি মণ তাদের ওখানে ছিল 25 টাকা, আর আমাদের এখানে ছিল 50 টাকা। প্রতি ভরি স্বর্ণ তাদের ওখানে ছিল 135 টাকা, আর আমাদের এখানে ছিল 170 টাকা। কেন্দ্রীয় সরকারি চাকরিতে সে দেশের লোক নিয়োগ হতো শতকরা 85 জন, আর আমাদের দেশের লোক নিয়োগ হতো শতকরা 15 জন। তারা থাকতো বুক বিলাসে, না খেয়ে মরতে হতো আমার দেশের মানুষকে। ঠিক তখনই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাই স্বাধীনতার জন্য প্রেরণা যোগালেন শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমান কোনো উপায়ন্তর না পেয়ে 7ই মার্চ ঢাকার রেস কোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন। সেদিন তিনি যে ভাষণটি দিয়েছিলেন তা আজও ইথারে পাথারে ভেসে ওঠে। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। যার হাতে যা আছে তা নিয়েই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ুন। সেদিন দেশের সর্বস্তরের লোক স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সাথে আলেম সমাজও। স্বাধীনতার পক্ষে ওলামায়ে কেরামের এত অবদান থাকা সত্ত্বেও আজ তথাকথিত কিছু বুদ্ধিজীবী ভাইরা বলেন হুজুরদের মুখে নাকি স্বাধীনতার কথা মানায় না, তাদের নাকি স্বাধীনতার পক্ষে কোনো অবদানই ছিল না। তাই ওই সমস্ত বুদ্ধিজীবী ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা সঠিক ইতিহাস পাঠ করুন, সঠিক ইতিহাস জানুন। স্বাধীনতার পক্ষে কাজ করেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্গবাগিস। 1920-এর অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্টের নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর আয়ুবিরোধী আন্দোলন, 71-এর মুক্তি সংগ্রাম সহ জাতীয় প্রতিটি দুর্যোগে পালন করেছেন এদেশের ওলামায়ে কেরাম আপসহীন নির্ভীক সিপাহীর ভূমিকা। স্বাধীনতার পক্ষে কাজ করেছেন জামিয়া হুসাইন আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফা আজাদ সাহেব দামাত বারকাতুহুম। স্বাধীনতার পক্ষে কাজ করেছেন দুই সহোদর ভাই মাওলানা ওবায়দুল্লাহ বিন জালালাবাদী, মাওলানা আবদুল্লাহ বিন জালালাবাদী। পশ্চিম পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান সাহেব বাংলাদেশের জমিয়তকে স্বাধীনতার পক্ষে কাজ করতে বলেছেন। তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষকে স্বাধীনতার জন্য উৎসাহিত করতে। কিন্তু আজ একদল বুদ্ধিজীবী ভাইরা ওলামায়ে কেরামের এই সমস্ত অবদানগুলোকে ধামাচাপা দিয়ে রাখতে চায়। তারা আমাদের নতুন প্রজন্মদেরকে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস থেকে দূরে রাখার মতো ষড়যন্ত্র করছে। 1954-এর যুক্তফ্রন্টের নির্বাচনের শীর্ষ 4 নেতার মধ্যে আমাদের আকাবিরে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইকে স্বাধীনতার ইতিহাস থেকে বাদ দেওয়ার মতো ষড়যন্ত্র করছে। তাই আমি ওই সকল বুদ্ধিজীবী ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও বুদ্ধিজীবী, খুব ভালো করে শুনে রাখুন, এই সোনার বাংলায় আমার জন্ম। যেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনাদের বলার অধিকার আছে, তেমনিভাবে আমাদেরও বলার অধিকার আছে। আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম এই স্বাধীনতার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে নিজেদের রক্ত বিলীন করে দিয়েছেন, যদি কোনো কলম চোর, ইতিহাস বিকৃতিকারী স্বাধীনতার ইতিহাস থেকে আমাদের ওলামায়ে কেরামদেরকে বাদ দিতে চায়, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। অন্যথায় এ বাঙালি জাতি যেমনিভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর নিজেদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, সে বাঙালি জাতি তাদের স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষায় নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্মিলিতভাবে স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।